আমাদেরকে নিয়ে অবশ্যই বুলিং করবেন, কিন্তু সেটা যেন পজিটিভ বুলিং হয়, যে বুলিংটা দিয়ে যেন আমরা শিখতে পারি, কাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। ঢাকাই সিনেমা জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শাকিব খানের সঙ্গে জুটি একসময় বেশ জনপ্রিয় ছিল। এই জুটি উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল সিনেমা। তবে সিনেমা পর্দার বাইরেও তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ভালোবেসে তারা বিয়েও করে ফেলেন 2008 সালে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা দিক নিয়ে অপু খোলাখুলি কথা বলেন। বিগত অনেক বছর ধরে শুধুমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু সেইভাবে প্রোডাকশন হাউসগুলো কাজ করার আগ্রহ প্রকাশ করে না। এটা কিন্তু চলচ্চিত্রের জন্য কখনোই সুসংবাদ নয়। সেখানে বিয়ের প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই, ম্যাচুরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ভবিষ্যতে নতুন করে ঘর বাঁধার কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, এই মুহূর্তে এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। বর্তমান সময়ে ট্রল ও সমালোচনা প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। অপু বিশ্বাস জানান, এসব নেতিবাচক বিষয় নিয়ে তিনি মোটেও বিচলিত নন, বরং অধিকাংশ ক্ষেত্রে এসব তিনি এড়িয়ে চলেন এবং মাঝে মাঝে বেশ উপভোগ করেন। 2008 সালের 18 এপ্রিল শাকিব খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অপু বিশ্বাস। দীর্ঘ সময় বিষয়টি গোপন রাখার পর 2017 সালের 10 এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ের কথা প্রকাশ করেন নায়িকা। পরে 2018 সালের 12 মার্চ এই দম্পতির আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হয়। তাদের রয়েছে এক ছেলে সন্তান। সাক্ষাৎকারের শুটিং ফ্লোরের প্রসঙ্গ উঠে আসতে অপু বিশ্বাস বলেন, প্রিভিয়াসে একটু বেশি বাচ্চা ছিলাম। ক্যামেরার সামনে কি বলে ফেলতাম, কি করে ফেলতাম, কারণ ইমোশনের জন্য ক্যামেরা না, ক্যামেরা হচ্ছে পাবলিক ফেস করতে হয়। আসছে কুরবানি ঈদে অপু বিশ্বাসের নতুন সিনেমা সিক্রেট মুক্তি পেতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এই সিনেমাটি নিয়ে এখনই কোনো স্পষ্ট কথা বলতে পারেননি অভিনেত্রী।